আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এরকম তুলতুলে সুন্দর একটা কেক রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা আর কি দেখো তোমরা। তো আমি কোনো কাগজ ব্যবহার করব না, জাস্ট প্রথমে 2টা ডিম নিয়ে নিব। ডিম আর চিনির মিশ্রণটা খুব সুন্দর করে মিক্সড করব হ্যান্ড উইজের সাহায্যে। তারপরে হচ্ছে মানে আস্তে আস্তে তো ডিম আর চিনির মিশ্রণটা এরকম করে আর কি মিক্সড করে নিতে হবে খুব সুন্দর করে। তারপর রান্নার রেগুলার তেল হাফ কাপ ব্যবহার করব, তো সেটাও সুন্দর করে মিক্সড করতে হবে। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিব, তোমরা চাইলে স্কিপ করতে পারো কিংবা লেবুর রসও দিতে পারো। তো আমি আজকে গুঁড়া দুধ দিব, গুঁড়া দুধ আর কি ছেঁকে নিব যাতে কোনো আর কি সুন্দর হয় কেকটা। তো এটাও মিক্সড করে নেব আস্তে আস্তে সুন্দর করে। তারপরে হচ্ছে 1 কাপ ময়দা দিব, ময়দাটাও ছেঁকে নিব। তো আমার ব্যাটারটা এরকম হয়েছে, খুব বেশি পাতলাও না আবার খুব ঘনও না। সাথে 1 চা চামচ বেকিং পাউডার আর কি ব্যবহার করলাম। তো এই যে এরকম হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের ব্যাটারটাও যেন এরকম হয়, তাহলে কেকটা সুন্দর হবে। আর এই যে আমি তেল ব্রাশ করে নেওয়ার পরে ময়দা দিয়ে আর কি যে পাত্রে আর কি কেক বানাবো সেটা আর কি এরকম রেডি করে নিয়েছি। কোনো পেপারস দিইনি কিন্তু আমি। আর কেক মিশ্রণটা ঢালার পরে আর কি 2বার ড্যাব করে আগে থেকে চুলায় আর কি স্টিলের পাতিল বসায় রাখছিলাম। তো এই যে এখন কেকের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব, দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। তো ফাইনালি আমার কেকটা রেডি হয়ে গেছে, 40 মিনিট মতো সময় লেগেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকম সুন্দর কালার করতে হলে অবশ্যই স্টিলের পাতিল এবং স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। তো দেখো কোনো সাইডে কিন্তু পড়েনি, খুব সুন্দর হয়েছে।